হ্যালো, ওয়েলকাম টু মেঘের দেশে। আমার লাস্ট ভিডিওয়ে আপনারা দেখেছেন এমপি ট্যুরিজমের মুক্কি সাফারি লজ এবং বাঞ্জারা নদী। রিসর্ট থেকে লাঞ্চ সেরে সেদিনই আমি বেরিয়ে পড়লাম জব্বলপুরের উদ্দেশ্যে। এমপি ট্যুরিজমের গাড়ি তো বুক করাই ছিল। যে ড্রাইভার দাদা আমাকে গন্ডিয়া থেকে মুক্কি এনেছিলেন সেই ড্রাইভার দাদাই আমাকে মুক্কি থেকে নিয়ে চললেন জব্বলপুরের দিকে। এবারে আমার গন্তব্য ভেদাঘাট, যেখানে রয়েছে ধোঁয়াধার ওয়াটারফলস আর মার্বেল রকস। তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন যে নদীটার ওপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে নর্মদা নদী। এই ভিডিওয়ে আপনারা দেখবেন ধোঁয়াধার ওয়াটারফলস আর সেই ওয়াটারফলসের ওপর দিয়ে যাওয়া রোপওয়ে রুটে রোপওয়ে রাইড আর তার সঙ্গে এমপি ট্যুরিজমের প্রপার্টি। কানহার মুক্কি থেকে জব্বলপুরের ভেদাঘাটে যেতে বাই রোড সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো। তবে রাস্তাটা না বেশ ইন্টারেস্টিং। সময় যে কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবেন না। এই সুন্দর রাস্তা ধরে আমি এগিয়ে চললাম ভেদাঘাটের দিকে। আস্তে আস্তে সূর্য ততক্ষণে পশ্চিম দিকে ঢলে পড়েছে। সামনে দেখা যাচ্ছে সাতপুরা রেঞ্জের এক্সটেন্ডেড পার্ক। যেতে যেতে রাস্তাতেই দেখলাম একটা সুন্দর সূর্যাস্ত, আর সেই শেষ সূর্যের আভাকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যে। এইটা হচ্ছে এমপি ট্যুরিজমের মার্বেল রকস রিসর্ট ভেদাঘাট। এখানে রয়েছে এসি রুম এবং এসি ডিউলাক্স টেন্ট। এসি রুমের ভাড়া পার নাইট 4 থেকে 4,500 টাকার মধ্যে, যার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। তবে আপনি যদি ব্রেকফাস্ট না নিতে চান সেক্ষেত্রে কিন্তু ভাড়া কিছুটা কম হবে। এখানে প্রথম দিন আমার রুম ছিল ফার্স্ট ফ্লোরে। যদিও আমি গ্রাউন্ড ফ্লোরের ভিউ রুমই নিতে চেয়েছিলাম, কিন্তু রুম অ্যাভেলেবেল না থাকার কারণে প্রথম দিন আমি ছিলাম ফার্স্ট ফ্লোরের 206 নম্বর রুমে। চলুন রুমটা একবার আপনাদের দেখিয়ে দেই। ঢুকেই দরজার সোজাসুজি রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধাই রয়েছে। রয়েছে হেয়ার ড্রায়ার, হ্যান্ড ওয়াশ, টয়লেট্রিজ, কমোড, গিজার, এভরিথিং। রুমে একটা মিনি ফ্রিজও আছে। যদিও ফ্রিজের ভিতরে কোনো ঠান্ডা জলের বোতল রাখা নেই। রয়েছে একটা ছোট স্টাডি টেবিল, যার উপরে আমি লাগেজ রেখেছি, একটা কুইন সাইজ বেড, টিভি, টি কিট। রয়েছে কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটারের বটল, একটা ক্যাবিনেট,
যেটা বেশ বড়সড়ই, যাতে রয়েছে দুটো ড্রয়ারও। রয়েছে চেয়ার, টি টেবিল, সোফা, পাশে একটা ব্যালকনিও রয়েছে। যদিও ব্যালকনি থেকে মার্বেল লেকের একেবারেই ভিউটা পাওয়া যাচ্ছে না, সেই কারণে ব্যালকনিটা আমি আর দেখালাম না। পরের দিন সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমি চলে গেলাম ধোঁয়াধার ওয়াটারফলস দেখতে। ধোঁয়াধার ওয়াটারফলসে যাওয়ার দুটো রাস্তা আছে। একটা রাস্তায় পায়ে হেঁটে অনেকটা চড়াই ভেঙে তারপরে ওয়াটারফলসের কাছে যেতে হয়, আর আরেকটা রাস্তা যেটা গাড়ি যাওয়ার রাস্তা, সেখানে টিকিট পড়বে 250 টাকা করে। সেই রাস্তা দিয়ে গেলে আপনি গাড়ি নিয়েই পৌঁছে যেতে পারবেন ওয়াটারফলসের কাছে। আমি দ্বিতীয় রাস্তাটা দিয়েই ওয়াটারফলসে গিয়েছিলাম। এই ধোঁয়াধার ওয়াটারফলসটি গড়ে উঠেছে নর্মদা নদীর ওপরে। ছোটবেলা থেকে যে ওয়াটারফলসের কথা ভূগোল বইয়ের পাতায় পড়েছি, তাকে চোখের সামনে দেখতে পেয়ে এক অদ্ভুত আনন্দ হচ্ছিল। এই ওয়াটারফলসের জলের স্রোত এতটাই বেশি যে জল যখন ওপর থেকে নিচে নেমে আসে, তখন ছোট ছোট জলের বিন্দুগুলোকে দেখলে ঠিক ধোঁয়ার মতো লাগে। আর এই কারণেই এই ওয়াটারফলসের নাম হয়েছে ধোঁয়াধার ওয়াটারফলস। এই ধোঁয়াধার ওয়াটারফলসের ঠিক ওপর দিয়েই রয়েছে একটি রোপওয়ে রুট, যাতে ধোঁয়াধার ওয়াটারফলসের একদিক থেকে আরেক দিকে যাওয়া যায় এবং সেখানে কিছুক্ষণ ঘুরে ফিরে আবার ফিরেও আসা যায়। জলের স্রোতটা একবার দেখুন। ওপর দিকে একবার লক্ষ্য করুন, দেখবেন রোপওয়ে যাওয়া আসা করছে। এই নর্মদা নদীর জলকেও কিন্তু গঙ্গা নদীর মতোই পবিত্র মনে করা হয়। দেখুন জলের রংটা মাঝে মাঝে কিরকম আলাদা, আর এটা হয়েছে এখানকার রক স্ট্রাকচারের কারণে। এখান থেকে না একদম যেতে ইচ্ছা করছিল না, কিন্তু সঙ্গে আবার রোপওয়ের হাতছানিও ছিল, তাই
বেশ কিছুক্ষণ ধোঁয়াধার ওয়াটারফলসে থাকার পর আমি পা বাড়ালাম রোপওয়ের দিকে। এই যে, এইটাই হচ্ছে সেই রাস্তা যেখান দিয়ে গাড়ি নিয়ে সোজা চলে আসা যায় ধোঁয়াধার ওয়াটারফলসের কাছে। এন্ট্রি ফি 250 টাকা। ধোঁয়াধার ওয়াটারফলসের থেকে বেরিয়েই আমি চললাম রোপওয়ে রাইডের দিকে। যাওয়ার পথে পড়বে 64 যোগিনী মন্দির। যাই হোক, আমি আর অপেক্ষা করতে না পেরে চেপে বসলাম রোপওয়েতে। यहाँ तो बाहर गाड़ियाँ लगी हुई हैं हमारे प्रॉपर्टी में। वाले राइस मार्बल नेचुरल मार्बल बनाते हैं नेचुरल बनाते हैं अंदर यहाँ ওই দূরে দেখা যাচ্ছে ধোঁয়াধার ওয়াটারফলস। রোপওয়ে এবার ধোঁয়াধার ওয়াটারফলসকে ক্রস করে এই পার থেকে ওই পারে যাবে। নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে পায়ে হেঁটে ওয়াটারফলস পর্যন্ত যাবার রাস্তা। কি অসাধারণ দৃশ্য! এইবার রোপওয়ে পৌঁছে গেল ওয়াটারফলসের অন্যদিকে। আর এইটা হচ্ছে ধোঁয়াধার ওয়াটারফলসের অন্য দিকের দৃশ্য। এই পাথরগুলোকে ভালো করে দেখুন, এগুলোই হচ্ছে মার্বেল রকস।
তবে মার্বেল রকসের আসল মজা তো পাওয়া যায় মার্বেল লেকে বোটিংয়ে, যেটা থাকছে আমার পরের এপিসোডে। তাই পরের এপিসোডটা একদম মিস করবেন না। আর তার জন্য কি করতে হবে জানেন? যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে কিন্তু মার্বেল লেকে বোটিং এর এক্সপিরিয়েন্সটা মিস হয়ে যেতে পারে। এই ধোঁয়াধার ওয়াটারফলস আর রোপওয়ে রাইডের এক্সপিরিয়েন্স যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। যদি খারাপও লেগে থাকে তাহলেও জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করবেন। এবারে ফেরার পালা। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।